আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুটা ঠান্ডা লেগেছে। আমার গলার অবস্থা হয়তোবা শুনে আপনারা বুঝতে পারছেন। ভেজালের এই যুগে আমি একদমই পিওর ছানার তৈরি মিষ্টি কিভাবে তৈরি করা যায় বাসায় সেটাই দেখাবো। আর এজন্য আমি একটা স্টিলের প্যান নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে 2 লিটার পরিমাণ ব্যবহার করেছি। আপনারা যেই পরিমাণ মিষ্টি তৈরি করবেন সেই পরিমাণ দুধই নিয়ে নেবেন। আমি বেশ কিছু সময় দুধ জাল করে নেব। কয়েকবার বলক আসার পরে আমি এতে ধীরে ধীরে লেবুর রস মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি এক হাত দিয়ে লেবুর রসটা দিয়েছি, অন্য হাত দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধের ভিতরে লেবুর রসটা মিক্স করে নিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আর এই ছানা ভালোভাবে একদম পানি ছাড়িয়ে নিতে হবে। আমি একটা কটন কাপড়ে বেশ অনেকটা সময় এভাবে ঝুলিয়ে রেখেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন একদম শুকনো অবস্থায় রয়েছে ছানাটা। আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি আগে থেকে জাল করে নিয়ে কিছুটা ঘন দুধটা ব্যবহার করেছি। আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক। এই উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনি অথবা লিকুইড মিল্কের পরিবর্তে এখানে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এই পদ্ধতিতেই তৈরি করতে ভালো লাগে, এজন্য আমি এই পদ্ধতিতেই মিষ্টি তৈরি করে দেখাবো। একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি সফট ডো তৈরি করে নেওয়া ছানার যে উপকরণটা সেটাই। এবার সবগুলো উপকরণ স্প্যাচুলা দিয়ে অল্প সময়ের মধ্যেই মিক্স করে নিতে হবে এবং এই সময় চুলার আঁচ অনেকটাই কমিয়ে রাখতে হবে। ধীরে ধীরে আমি সবগুলো উপকরণই মিক্স করে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে এসেছে উপকরণগুলো। এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। আপনারা এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এই সময় আমি সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। অন্য একটা ছোট বোলে আমি 1 টেবিল চামচ পরিমাণের থেকে কিছুটা কম পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এতে মিক্স করে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আর এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে প্যানে থাকা উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে ধীরে সুস্থে সবগুলো উপকরণ আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদমই কমিয়ে নিয়ে এই কাজটি করতে হবে। তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করার পর খুব বেশি সময় জাল করা যাবে না। আমি খুব অল্প সময়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে যতটা সম্ভব ঘন করে নেওয়ার চেষ্টা করছি। এটা অনেকটাই আঠালো হয়ে আসবে। আর শেষ পর্যায়ে এসে আমি এখানে ব্যবহার করছি আরও হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা ব্যবহার করার কারণ হচ্ছে স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবং এই যে পুরো ডো আমি তৈরি করেছিলাম সেটা যতটা সফট ছিল আর একটু টাইট হয়ে আসবে এবং প্যান থেকে সবগুলো উপকরণই ছেড়ে আসবে। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন প্যান থেকে সবগুলো উপকরণই ছেড়ে আসছে। আমার মিষ্টি তৈরির উপকরণ একদমই রেডি। এবার আমি গোল গোল শেপ দিয়ে এই মিষ্টিটা ভালোভাবে তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে বা প্লেটে এগুলো তুলে নিয়ে কিছুটা ঠান্ডা হলে আপনার পছন্দ মতো শেপে গড়িয়ে নিয়ে আপনি পাউডার মিল্কের মধ্যে এভাবে মিক্স করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি মিষ্টির এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।